রাব্বুল আলামিন বলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, একদল মানুষ হলো এমন যাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে যারা খুশি ওরা হলো আবু বকর, ওমর, উসমান, আলী, তালহা, জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহুম। আরেক দল হলো এমন ওয়ালাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আযাল। আল্লাহ কয় দুনিয়ার ভিতরে একদল মানুষ আছে যাদের মন আছে বুঝে না, চোখ আছে দেখে না, কান আছে শুনে না। সাধারণ মানুষ কয়রা আবার কেমন মানুষ? আল্লাহ কয় আমি কি বলছি নাকি মানুষ? উলাইকা কাল আনআম, ওরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। আল্লাহ কয় না, জানোয়ারেরও কিছু বুঝ আছে। বালহুম আযাল, এটা জানোয়ারের চাইতে আরো খারাপ, ঠিক কিনা? মন থাকার পরে যারা বুঝে না, চোখ থাকার পরে যারা দেখে না, কান থাকার পরে যারা শুনে না, আল্লাহ এটা আবার কিসের মানুষ? দুনিয়ার মানুষ। দুপুর বেলা তুমি খাইতে বসেছ, তোমার ছোট্ট ছেলে ভাতগুলা আটো করে দিয়েছে, তুমি মাছটা খেয়েছ, তুমি কাঁটাটা ফেলে দিয়েছ, গোশত খেয়েছ, হাড্ডিটা ফেলে দিয়েছ। তোমার ঘরের দরজায় পোষা কুকুর দরজার সামনে বসে আছে, তুমি একটু জুতা কাটা দরজায় যখন দুপুর বেলা দিয়েছ, তোমার পোষা কুকুর একটু জোটা কাটা খেয়েছে। মাঝরাত পিন পতন নিস্তব্ধতা, কেউ জাগনা নাই, গরুগুলো গোয়াল ঘরে ঘুমিয়ে পড়েছে। ও বন্ধু, কোলাহল পূর্ণ রাস্তা কোলাহল মুক্ত হয়ে গেল, পিন পতন নিস্তব্ধতা, দোকানের শাটার পড়ে গেছে, অফিসের দরজায় তালা ঝুলে গেছে, বেওয়ারিশ কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে, শিশুরা মায়ের বুকে মুখ রেখে ঘুমায়, প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমিয়ে পড়েছে, কেউ জাগনা নাই, সবাই ডাক ডেকে ঘুমায়। তোমার হঠাৎ করে ওয়াশরুমে যাওয়ার বড় প্রয়োজন, তোমার প্রস্রাবের বড় ব্যাগ চাপলো, তুমি গরিব মানুষ, অজপাড়া গায়ে তোমার বাড়ি। ও বন্ধু, তুমি গরিব মানুষ, তোমার অ্যাটাচ বাথরুম নাই, তুমি টয়লেটে যাবো, ওয়াশরুমে যাবা, তোমার বাড়ির আঙ্গিনায় টয়লেট, তুমি দরজা খুলে বের হয়েছো টয়লেটে যাওয়ার জন্য, তুমি তাকায়া দেখো সবাই ঘুমায়, কেউ যাবে না নাই। ওই যে দুপুর বেলা একটু জোটা কাটা খেতে দিয়েছো, ওই নিকৃষ্ট কুকুরটা তোমার ঘরের দরজায় বসে বসে তোমার ঘর রাত জেগে পাহারা দেয়, ঠিক কিনা? রাত জেগে ঘর পাহারা দেয়, কেউ জাগনা নাই, তুমি দরজা খুলে দিয়েছো, কুকুরটা তোমার গা ঘেঁষে তোমার আদর নিতে চায়, কু করে শব্দ করে। তুমি কুকুরটাকে জিজ্ঞেস করেছো, কুকুর, সবাই ঘুমিয়ে পড়েছে, কেউ জাগনা নাই, তোমার কি ঘুম নাই? তুমি মানুষ, কুকুরের ভাষা বুঝো না, কুকুরটা কি কয় আজকে রায়ের বাগের মানুষ শুনে যাও। কুকুরটা তোমারে ডাক দিয়া কয়, মালিক আমার, দুপুর বেলা একটু জুতা কাটা দিয়েছ, এইগুলো খেয়ে জীবন ধারণ করেছি, তুমি যদি খাবার না দিতে আমি কুকুর হয়তো বাঁচতে পারতাম না। তোমার দেয়া নিমক খেয়েছি, আমি তো নিমক হারাম হতে পারি না। আমি যদি ঘুমিয়ে পড়ি, ওই চুরেরা ঘরের ভিতরে চুরি করবে, ডাকাত তোমার ঘরে আক্রমণ করবে। আমি কুকুর, তোমার নিমক খেয়েছি, আমি নিমক হারাম করতে পারি না। এই জন্য দুপুর বেলা তোমার দেওয়া রিজিক খেয়ে আমি এখন রাত জেগে জেগে ঘর পাহারা দেই। ও মনিব আমার, ও মালিক আমার, আমি অকৃতজ্ঞ না, আমি কৃতজ্ঞ কুকুর। রাতে জেগে জেগে পাহারা দেই, চোর ডাকাত যেন তোমার ঘরে আসতে না পারে, ঠিক কিনা? নিকৃষ্ট কুকুর রাত জেগে জেগে একটু জুটা কাটা খাইয়া
তোমার ঘর পাহারা দেয়। তুমি না আশরাফুল মাখলুকাত মানুষ, তুমি না সৃষ্টির সেরা মানুষ। আল্লাহ যেদিন বলেছিলেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি একটা কম সম্প্রদায় মানুষ বানাতে চাই, ফেরেশতা বলেছিল বানানোর দরকার নাই। আল্লাহ বলেছিলেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। মানুষ বানানো হয়ে গেল। অরারবাগের মানুষ, অরাজধানীর মানুষ, অশিক্ষিত সচেতন মানুষ, মন দিয়ে শুনো রে বাপ, নিকৃষ্ট কুকুর একটু জুটা কাটা খাইয়া রাত জেগে জেগে যদি তোমার ঘর পাহারা দিতে পারে, তুমি আশরাফুল মাখলুকাত মানুষ হইয়া আল্লাহর দেয়া জমিনের ফসল খাও। তোমার জন্য বিশাল আকাশ বানালো আল্লাহ খুঁটি ছাড়া, জমিন বানালো সমতল করে, পাহাড় বানালো পেরেকের মাথা করে, কলু কলু বেগে বয়ে যাওয়া নদী, নদীর ভিতরে পানি, পানির ভিতরে মাছ, নদীর কিনারে গাছ, গাছের ভিতরে ফুল, ফুলের পরে ফল, নারিকেল গাছের মাথায় ডাব, ডাবের ভেতরে শরবত, আখের ভেতরে রস। সুবহানাল্লাহ কয় না? সব যে আল্লাহ তোমারে দিল। কুকুর যদি একটু জুটা খাসা খাইয়া রাত জেগে জেগে তোমার ঘর পাহারা দিতে পারে, তুমি আশরাফুল মাখলুকাত হইয়া আল্লাহর সব নিয়ামত পাইয়া আল্লাহর দেওয়া জান্নাতের আশায় তুমি দিন কাটাও। রাত ভর তুমি ঘুমাইলা, ফজরের আযান পড়ে মসজিদের মিনার থেকে যখন তোমারে ডাকে হাইয়া আলাস সালাহ, যখন তোমাকে ডাকে আসসালাতু খায়রুম মিনান নাওম, তুমি বিদেশি সন্তানের পাঠানো কম্বল গায়ে দিয়া মুড়ি দিয়ে ঘুমাও। ও মুসলমান, তুমি মালিক চিনো নাই, কুকুর তার মালিক চিনেছে। তুমি মালিক চিনো নাই, তুমি তোমার রব চিনো নাই, মনিব চিনো নাই, তুমি তোমার আল্লাহ চিনো নাই। যে আল্লাহ তোমারে খাওয়াইলো, যে আল্লাহ তোমারে জীবন দিল, যে আল্লাহ তোমারে রিজিক দিল, যে আল্লাহ তোমারে হায়াত দিল, যে আল্লাহ তোমারে মৃত্যু দেবে, মৃত্যুর পরে হয় জান্নাত অথবা জাহান্নাম দেবে, ওই মসজিদের মিনার থেকে মুয়াজ্জিন ডাক দিয়া কয় হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য আসো। তোমারে ডাক দিয়া কয় সালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের চাইতে নামাজ উত্তম। তুমি শোনার পরে উঠতে পারলে না, কুকুর রাত জেগে জেগে ঘর পাহারা দেয়, আর তুমি মানুষ হইয়া আল্লাহর দরবারে সাজদা দিতে পারলে না। তুমি কুকুরের চাইতে নিকৃষ্ট, বালুকুল আদল, তুমি জানোয়ারের চাইতে আরো খারাপ, ঠিক কিনা? তোমার ডাকার পরে তুমি ডাকে সাড়া দিতে পারো না। কুকুর তার মনিব চিনে, তুমি তার মনিব চিনো না। কুকুর তার মালিক চিনে, তুমি তোমার মালিক চিনো না। ও বন্ধু, তুমি তো আল্লাহকে ডেকে বলা দরকার ছিল মাওলা ও রব্ব করিম। খুঁজে খুঁজে দেখলাম তোমার মতো আল্লাহ আর নাই। আল্লাহু লা ইলাহা ইল্লাহু, এই আল্লাহর মতো আল্লাহ আর নাই। রাত জেগে তুমি ওয়াজ শোনো, আগামীকাল তোমার ঘুমের ভিতরে ঝুমানি, তোমার ঝিমানি, তোমার তন্দ্রা, আল্লাহর তুমি চিনো না। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, তার ঘুম নাই, তার তন্দ্রা নাই, তার ঝিমুনি নাই। এই আল্লাহ আছেন নাকি নাই? চলো সবাই মিলে মহব্বতের সাথে একটু আল্লাহর তাসবিহ পড়ে নেই। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সুবহান সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ হায়াতের মালিক যে আল্লাহ, মৌতের মালিক
সেই আল্লাহ, হায়াতের মালিক মৌতের মালিক, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। ধনের মালিক যে আল্লাহ, জনের মালিক সেই আল্লাহ, ধনের মালিক জনের মালিক সেই আল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, লা ইলাহা মুহাম্মদ রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। তাইলে ইবাদত করব কার? কথা কয় না কার? কেবলমাত্র কার? শুধুমাত্র কার? একমাত্র কার? মুসলমান মন দিয়ে শোনো রে বাপ, আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা এই মানুষগুলোকে বানানোর পরে এমনি ছেড়ে দিলেন না। যুগে যুগে যেই নবী দিলেন, যেই নবীর খাতমে নবুয়তের জন্য, যেই নবীর সমাপ্তি ঘোষণার জন্য আজকের এই সম্মেলন, এই নবীকে আল্লাহ যখন পাঠাইলেন, এই নবী দুনিয়ায় যখন আসলেন, মানুষকে দ্বীনের যখন দাওয়াত দিলেন, একদল হয়ে গেল ফেরেশতার চাইতে উত্তম, আরেক দল হয়ে গেল জানোয়ারের চাইতে খারাপ। জানোয়ারের চাইতে খারাপ আবু জেহেল, আবু লাহাব, উতবা সাহেবা। এবার শোনো, যারা ফেরেশতার চাইতেও এমন উত্তম ওরা কারা? ওদের ভিতরে অন্যতম একজন মানুষ হইল হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলো সুবহানাল্লাহ। আমরা জান্নাতি এই মানুষটার জীবন থেকে সামান্য একটু আলোচনা শুনেই তারপরে শেষের দিকে যাব ইনশাআল্লাহ। আল্লাহ যেন তৌফিক দান করে। সবাই বলি আমিন। আপনাদের কষ্ট হচ্ছে? আপনাদের বেশি কষ্ট হওয়ার কথা না, এটা আমার জীবনের একটা ব্যতিক্রমী অভিজ্ঞতা, যে এত আওয়াজের ভিতরে ওয়াজ, এটা যে কত কষ্টকর। আপনি একদিন মাহফিল যখন শেষ হবে, আপনি এসে একটু বইয়ে একটু কথা কইয়া দেখেন যে কি কারবারটা যাইতে আছে। এটা বোঝানো যাবে না যে কি কষ্টকর। নিথর নিস্তব্ধ একটা পরিবেশে কথা বলা, আমি যেমনি বলি এমনি আপনারা শুনবেন। এখন কিন্তু আমার চিল্লাইয়া বলা লাগতে আছে, তারপরেও আমি সন্দেহ করতেছি আপনারা শুনতে পান কিনা। আপনারা কি শুনতে পান? সবাই শুনতে পান? মাশাআল্লাহ। তাইলে আমি আর জোরে বলার দরকার নাই নাকি? আস্তে বললেও শুনতে পান। এখনো শুনেন, এখনো শুনেন, আবারও শুনেন। মাশাআল্লাহ। তাহলে বুঝে গেল আস্তে বললেও শুনেন। আর এখন শোনার কারণ হলো এখন কোনো ট্রাক নাই, এটা হলো আরেকটা কারণ। এই যে আসতে আসে আবার শুনবেন না, সবাই পড়ে না আমি। তো সেই কথাটুকুন বলতেছিলাম, মানুষ হয়ে গেল কয় প্রকার? কথা কেন? কয় প্রকার? একদল হলো আবু জেহেল, আরেক দল হলো আবু বকর। সুবহানাল্লাহ বলবেন না? আবু জেহেলের বংশধর এখন আছে নাকি নাই? আবু লাহাবের বংশধর আছে নাকি নাই? আমরা হচ্ছে আবু বকর উমরের বংশধর, ঠিক কিনা বলো?
আমাদের গায়ের ভিতরে আবু বকর, উমর, উসমান, আলীর রক্ত। এমনও বাংলাদেশে মানুষ আছে যাদের দেহের ভিতরে আবু জেহেল, আবু লাহাব, উতবা সাহেবার রক্ত। ঠিক কিনা বলো? এমন মানুষ আছে নাকি নাই? এমন মানুষ বাংলাদেশের আনাচে কানাচে আছে। আমি কিছুদিন আগে দাউদকান্দি এক মাহফিলে গেছিলাম, ভাই এমন অনেক মানুষ আছে আবু জেহেলের বংশধর। এই কথা কনের লগে লগে বুড়া একবার ফালতে উঠতে কইতে কো আমি কারে এখানে আসে নাই তো কয়টা তারে খুঁজা বিশ্রাইতেছি তে কই তারে ফাইনি হয়। আমি ফাইলে কি করবেন? কয় ফাইলে তারে ফানির দরকার লাগবে না, তারে থুকতাইয়া গোসল করাই ফেলাবো। আল্লাহ যা করে নাউজুবিল্লাহ বলবেন না? এমন এক বাটপার সিটার ধরা পড়ছে ঢাকাতে, প্রাচ্যের অক্সফোর্ড যাকে বলা হয় ঢাকা ইউনিভার্সিটি। ইউনিভার্সিটির এক ডক্টরেট করা টিচার, তার নাম হলো ডক্টর জিয়া। কি নাম? কথা বলে তার নাম কি? ডক্টর জিয়া। সে একদিন হঠাৎ করে বলে ফেলছে কি জানেন? সে একদিন বলতে আছে, শুনো, যারা শুদ্ধ করে সালাম দেয় আর যারা বিদায় বেলা আল্লাহ হাফেজ কয় তারা হলো জঙ্গি মুসলমান। আর আস্তে কর নাউজুবিল্লাহ। যারা সালাম দেয় আর শুদ্ধ করে সালাম দেয় আল্লাহ হাফেজ কয় তারা হলো জঙ্গি মুসলমান। গত পরশুদিন আমার মাহফিল ছিল কুমিল্লা কুটবাড়িতে। তো একজন লোক যে আমাকে নিয়ে গেছে, তার একটা ছোট্ট ছেলে আছে। তো ছেলেটারে নিয়ে আসছে আমার থেকে দোয়া নেওয়ার জন্য। দোয়া নিতে আসার পরে তো আমার ওই ছেলেটা বলতেছে যে, এই এটা আমাদের বড় হুজুর, তুমি হুজুরকে সালাম দাও। তো সে সালাম দিছে, ছোট মানুষ তো এখনো সে ক্লিয়ার কথা বলতে পারে না। সে কি জানি কইছে আসসালামু আলাইকুম কেমন জানি করে কইছে, আমি আর বুঝি নাই পুরো। তো আমার ওই লোকটা বলতেছে, হুজুর ছোট মানুষ তো তার মুখের ভিতরে একটু কথা লাগে, এই জন্য সালামটা ক্লিয়ার হয় না। আমি কই সমস্যা নাই, তো এখনো জঙ্গি মুসলমান হয় না। জঙ্গি মুসলমান হইলেই তার সালাম ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। আমার দেশের মুসলমান সালাম পারে না কি পারে না? আমি মনে করি ৯০ জন লোক মুসলমানের দেশে। তুমি ডক্টর জিয়া বাংলাদেশের মানুষের পালস বুঝো না, তুমি বাংলাদেশের মানুষের সেন্টিমেন্ট বুঝো না। ৯০ জন লোক মুসলমানের দেশে, যেই দেশে পীর সাহেব মুরিদকে সালাম দেয়, মুরিদ তার পীরকে সালাম দেয়, যেই দেশে ইমাম তার মুসল্লিকে সালাম দেয়, মুসল্লি তার ইমামকে সালাম দেয়, কাস্টমার দোকানদারকে, দোকানদার কাস্টমারকে, টিচার তার ছাত্রকে, ছাত্র তার এই টিচারকে সালাম দেয়, যেই দেশে পুরুষ মহিলা ছেলে মেয়ে নির্বিশেষে সালামের প্রচলন আছে, সেই ৯০ জন লোক মুসলমানের দেশে তুমি সালাম নিয়ে কথা বলো। তুমি টকশুর নামে তুমি শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে পুলিশ পাহারায় সালাম নিয়ে কথা বলা সহজ, পাল্লার বাগের জমিনে এসে বলো পিঠের চামড়া নিয়ে দেখা যাওয়া যাবে না। সবাই বলি আমি। আমার মনে হয় লোকটা বলার সময় বলছে বুঝে নাই। আপনারা কি মনে করেন বুঝা বলছে? সে বুঝে নাই। আমার মনে হইতে কইয়া সেটা যখন ঘরে গেছে তার বউ কইছে, আপনি আমার ঘরে কি তা হইলেন না? কই কই তো তবে কি ছেড়ে দিল নাকি? নাউজুবিল্লাহ বলবেন না? জোরে বলবেন না নাউজুবিল্লাহ? এক এক সময় এক একটা আমদানি হয়, এইগুলা নিজের তাগিদে কথা পায় না। এদিনে কই বুদ্ধিজীবী। বাংলাদেশে এদিনে কি কয়? আমি বলি বুদ্ধিজীবী না, এটি হলো পরজীবী। এটি বাংলাদেশের নিজের কামাইয়ের টাকায় চলে না, এইগুলো চলে ইহুদি আর হিন্দু দালালের টাকায়। ঠিক কিনা বলো? সুতরাং অন্যের টাকা খাইয়াছে চলে, তারে বুদ্ধিজীবী বলে না, তারে বলে পরজীবী। আপনারা তো সব খেয়াল করেন না, আমার আবার অনেক কিছু খেয়াল করা লাগে। খেয়াল করে দেখবে যে একটারও মাথার ভিতরে চুল নাই, সব ঢুল মাথা, তালখা চলা। আমি চিন্তা করলাম বুদ্ধিজীবী হলে চুল থাকতে পারবে না, কারণটা কি? বুদ্ধির লোকে চুলেরও তো শত্রুতা কেন? আমি অনেক গবেষণা করে বাইর করছি, আমার মনে হয় বুদ্ধি দিয়ে গুতাইয়া তার চুল শুদ্ধ আলগা করে ফলাইছে অসুখ। ঠিক কিনা কাও? এটি বুদ্ধিজীবী না, এটি বুদ্ধিজীবী নামের কলঙ্ক। ঠিক কিনা কাও? আমি বলে দিয়েছি মন চাইলে ইসলাম মানবা উদখুলু ফিস-সিলমি কাফা। যদি মন চাই ইসলামের ভাবে পরিপূর্ণ আসবা। আফা তুমিনুনা বিবাযিল কিতাব ওয়া তাকফুরুনা বিবায। তোমরা কি কোরআনের কিছু অংশ মানো, কিছু অংশ মানো না? তা হবে না। মানলে পুরোপুরি মানবা, না মানলে নাই। তোমার মন মতো ইসলাম হবে না।
ইসলামের মন মতো তোমাকে হইতে হবে, ঠিক কিনা বলো? মন চাইলে ইসলাম মানবা, না মন চাইলে ঘোষণা দিয়ে বের হয়ে যাবা। তোমার চাইতে বড় বড়, তোমার চাইতে সুন্দর, তোমার চাইতে টাকাওয়ালা, তোমার চাইতে বড় বিল্ডিংওয়ালা কাফের এই পৃথিবীতে আছে। সূর্য একদিনও দেরিতে উঠে না, ঠিক কিনা বলো? সূর্য একদিনও দেরিতে ডুবে না। তোমার প্রয়োজনে ইসলাম এসেছে, ইসলামের প্রয়োজনে তোমার দরকার নাই। মন চাইলে ইসলাম মানবা, নাইলে মাইক নিয়ে ঘোষণা দিয়ে কাফের হয়ে যাবা। মুনাফিকি আচরণ বাংলাদেশে চলবে না, ঠিক কিনা বলো? আমি বলেছি বাংলাদেশে রাজনৈতিক বিভিন্ন পরিচয় মানুষের আছে। কেউ আওয়ামী লীগ করে, কেউ বিএনপি করে, কেউ জামাত করে, কেউ হেফাজত করে, কেউ জাতীয় পার্টি করে, এক একজন এক এক দল করে। এইমাত্র যাত্রাবাড়ি মোড়ের ভিতরে ফিটাফিটি হয়েছে বিএনপি জামাত, অথবা মনে করো আওয়ামী লীগ জামাত মারামারি হয়েছে। এই কিছুক্ষণ পরে যখন জোহরের আজান পড়ে সবাই গিয়া যারা নামাজি মসজিদে ঢুকে যায়, ঠিক কিনা কও? এখন মসজিদে ঢুইকা ইমাম সাহেবকে ডাক দিয়া কয় নাকি যে ইমাম সাহেব এইমাত্র আমরা মারামারি করে আসছি, এখন আওয়ামী লীগের জন্য এক কাতার, বিএনপির জন্য এক কাতার, জামাতের জন্য এক কাতার, হেফাজতের জন্য এক কাতার, আলাদা আলাদা কাতার করতে হবে, এই কথা বলে? কথা কয় না দেখি। সবাই কি এই বিভিন্ন কাতারে দাঁড়ায় না এক কাতারে দাঁড়ায়? এক কাতারে। এইমাত্র মারামারি করছে, আবার আজান পড়ছে পরে, এইমাত্র গিয়া সবাই এক লাইনে দাঁড়িয়ে গেছে। বিএনপির আলাদা কাতার নাই, জামাতের আলাদা কাতার নাই, আওয়ামী লীগের আলাদা কাতার নাই, সব এক কাতার। তো সামান্য একটু আগে মারামারি করছে, একটু চক্ষু সরম মতো আছে, লজ্জাও তো আছে। এখন দুইজন একটু দূরে দূরে দাঁড়াইছে, আবার সাইতে আছে, তেমন লোকে লাগি না, একটু আলাদা হইয়া দাঁড়াইছে। আওয়ামী লীগ জামাত যখন, বিএনপি যখন আলাদা হইয়া দাঁড়াইছে, ইমাম সাহেব মিম্বারে উঠতে দেখে একটু ফাঁক ফাঁক। ইমাম সাহেব কয়, ভাইরা এই বাসে দিয়া ফাঁক থাকলে শয়তান ঢুকে একটু লাইট গিয়া দাঁড়ান। যাই একটু ফাঁক ছিল এটারও আবার ইমাম সাহেব মিলাই দিছে, ঠিক কিনা কম? তাই বলেছি রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য এক একজন এক এক দল করবে, এটাই স্বাভাবিক। কিন্তু যারা মুসলমান, যাদের আল্লাহ এক, যাদের নবী এক, যাদের কাবলা এক, যাদের কাবা এক, যাদের কোরআন এক, যাদের ধর্ম ইসলাম এক, তারা হয়তো সমাজের ভিতরে রাজনৈতিক কারণে তারা নানান ব্যাপারে অবস্থান করে। যখন আল্লাহ নিয়ে কথা হয়, নবী নিয়ে যখন কথা হয়, ইসলাম নিয়ে যখন কথা হয়, সবাই আবার এক ব্যানারের নিচে চলে আসে, ঠিক কিনা বলো? আমি বলেছি রাজনৈতিক দ্বন্দ্বের কারণে আমরা কারোর সাথে হিংসা পোষণ করতে চাই না, কিন্তু একদল মানুষের সাথে আমাদের কোনো আপোষ নাই। যারা আল্লাহ নিয়ে, নবী নিয়ে, ইসলাম নিয়ে কথা বলে, তাদের সাথে আমাদের কোনো আপোষ নাই, ঠিক কিনা বলো? এই বাংলাদেশে দুই দল লোক, এক দল হলো আস্তিক, আরেক দল হলো নাস্তিক। সবার সাথে আপোষ আছে, নাস্তিকের সাথে কোনো আপোষ নাই, ঠিক কিনা বলো? কষ্ট হইতেছে আপনাদের? ছেড়ে দেওয়া দরকার, আর সামান্য একটু ছেড়ে দিচ্ছেন সব। মন দিয়ে শোনো, নবীর দাওয়াত পাওয়ার পরে সোনার এক মানুষ হইল হযরত ওমর। কি নাম? কথা বলে কি নাম? এই ওমর। আবু বকরের যখন ইন্তেকাল হয়ে গেল, ওমর যখন ইসলামের দ্বিতীয় খলিফা হয়ে গেলেন, মাঝরাত, দিনপথন নিস্তব্ধতা, কেউ জাগনা নাই। হযরত ওমর হাতের ভেতর একটা চামড়ার চাবুক নিয়ে বের হয়ে গেলেন। ঘুরতে ঘুরতে রাজধানী ছেড়ে চলে গেলেন অজপাড়া গায়ে নিবৃত পল্লীতে। হযরত ওমর একেবারে গ্রাম অঞ্চলে নিবৃত পল্লীতে চলে গেলেন। মাঝরাত, কেউ জাগনা নাই। পাখির রাত জাগা, পাখির গান মাঝে মাঝে শোনা যায়। কুয়াশার চাদর পৃথিবী ঢেকে দিয়েছে। ওমর দূর থেকে তাকাইয়া দেখে একেবারে প্রান্ত সীমায়, বর্ডার বেল্টে একটা ছেঁড়া তাঁবু দেখা যায়। দূর থেকে তিনি দেখেন তাঁবুর ভেতরে মিটি মিটি আলো জ্বলে। হযরত ওমর তাকাইয়া দেখে ওই মিটি মিটি আলো তাঁবুর ভেতরে আর দুইটা বাচ্চার কান্না শোনা যায়। হযরত ওমর কান্নার আওয়াজ শুনে দিলেন দৌড়।
দৌড়ে দৌড়ে তাঁবুর কিনারে গিয়ে দাঁড়ালেন। হযরত ওমর তাকায়া দেখে তাঁবুর জায়গায় জায়গায় ছেঁড়া আছে। ওমর ভেতরে তাকায়া দেখে দুইটা বাচ্চা ছেলে মা 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 বলে কান্দে, পেট মাটির সাথে লাগিয়ে রেখেছে। ছেলে দুইটা কান্দে আর কয় আম্মা আম্মা, তুমি সকালবেলা বলেছ মুসলমানের দেশে খাবারের অভাব নাই, এই দেশে নাকি কুকুরও না খেয়ে মরে না। সকালে ঢুকলাম, দুপুর হলো, দুপুর গড়িয়ে বিকেল হলো, সন্ধ্যা নেমে এলো, অন্ধকারের চাদর পৃথিবী ঢেকে দিল, সূর্য হারিয়ে গেল, রাতে গোটা পৃথিবী ঢেকে দিল, মাঝরাত পার হয়ে গেল। ও আম্মা, সকালবেলা মুসলমানের দেশে ঢুকলাম, এখনো তো কেউ খাবারের খবর নিল না। মা, জলদি করে খাবার দাও গো মা, নাইলে আমি আর বাঁচব না। ছেলে দুইটা হাওমাও করে কান্দে। দুঃখিনী মা কেমনে সান্ত্বনা দেবে, ঘরে তো খাবার নাই। আমার মা চুলার ভিতরে আগুন জ্বাললেন, একটা পাতিলা বসিয়ে দিলেন, চুলার ভিতরে সামান্য একটু পানি, 3-4 টুকরা পাথর দিয়ে দিলেন, কাঠি দিয়ে নাড়তেছে, আঁচলে চোখ মুছে ছেলেদেরকে মিথ্যা সান্ত্বনা দেয়, তোমরা ঘুমাই যাও, তোমরা ঘুমাই পড়ো, কিছুক্ষণের ভিতরে খাবার তৈরি হয়ে যাবে, সামান্য একটু অপেক্ষা করো। ওমর তাকাইয়া দেখে পাতিলার ভিতরে পানি আর পাথর, খাবার তো নাই। মা চিন্তা করেছে বাচ্চাগুলা যদি ঘুমাই যায় খাবারের জন্য আর পেরেশানি করবে না, ঘুমাই গেলেই তো রাতটা শেষ, পরের দিন যা হবার হবে। এই চিন্তা করে মা মিথ্যা সান্ত্বনা দেয়। হযরত ওমর এই দৃশ্য যখন দেখলেন আর সইতে পারেন না, চোখের পানি ছেড়ে দিলেন, দৌড়ে দৌড়ে চলে গেলেন গোডাউনের কাছে। গোডাউনের দারোয়ানকে ডেকে বললেন, বাবা জলদি করে উঠো, বস্তার ভিতরে একটু আটা দাও, পাকা খেজুর দাও। বস্তার ভিতরে আটা দেওয়া হলো, পাকা খেজুর দেওয়া হলো। ওমর বলল মুখটা বেঁধে দাও, ওই বস্তার মুখ বেঁধে দেওয়া হলো। ওমর বলে, দুইজন ধরে এবার বস্তা আমার মাথায় উঠাইয়া দাও। অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট আমিরুল মুমিনিন, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত দ্বিতীয় মানুষ, নবীজি যার ব্যাপারে বলেছেন, ওমর রে ওমর, নবুয়তের দরজা যদি খোলা থাকতো আমার পরে তুই নবী হইতি। 33 লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট আমিরুল মুমিনিন হযরত ওমর মাঝরাত দারোয়ানকে বলছেন, বস্তা মাথায় উঠাই দাও। কর্মচারী দৌড়ে এসেছে, এসে বলে, ইয়া আমিরুল মুমিনিন, ইয়া খলিফাতুল মুসলিমিন, কোথায় বস্তা নেওয়া লাগবে আপনি আগে আগে যান, আমরা বস্তা নিয়ে আসতেছি। ওমর বলে, না, আমার বস্তা আমার মাথায় দাও, আমি কারো মাথায় এ আটার বস্তা দেব না। কর্মচারীরা বলে, আমরা রিজাইন দেব, আমরা থাকতে আপনি যদি আটার বস্তা নেবেন তাইলে আমাদের কি দরকার। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমাদের কি বস্তা নেওয়ার খুব শখ? কয়টা আমাদের দায়িত্ব। এবার উমর বলে, ঠিক আছে, কে বস্তা নিতে চাও? 2 জন হাত উঠালো। উমর বলল, তোমাদের মাথায় বস্তা দিতে আমার আপত্তি নাই, তবে কথা আছে, কিয়ামতের দিনে আমার যখন একটা গোনার বস্তা হবে, ওই গোনার বস্তা কিয়ামতের ময়দানে যে নিতে রাজি হবা তার মাথায় আটার বস্তা দেব, নাইলে দেব না। এখন তার কেউ আগায় না, 2 জন সরে গেছে, 2 জন ধরে উমরের মাথায় আটার বস্তা দিয়ে দিছে। সুবহানাল্লাহ বলবেন না? এটা কি যেমন তেমন উমর, অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন,
অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট উমরের মাথায় আটার বস্তা, সুবহানাল্লাহ বলবেন না? বানানো গল্প নয়, মুখরোচক ইতিহাস নয়, বাস্তব ঘটনা শুনে। আটার বস্তা নিয়ে দিলেন দৌড়। ফেরেশতারা ডেকে কয়, মাওলা আর রব্বে করিম, আর কি দেখতে হবে আমাদেরকে? অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট উমর আটার বস্তা নিয়ে দৌড়ায়, এইটা আমাদেরকে দেখতে হলো। আকাশের পূর্ণিমার চাঁদটা মেঘের আড়ালে লুকিয়ে গেল। ওমর দৌড়ে দৌড়ে ওই তাঁবুর কিনারে গিয়ে দাঁড়ালেন। তাঁবুর সামনে দাঁড়িয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। ভেতর থেকে মহিলা কয়, ওয়ালাইকুম আসসালাম। কে বাবা? ওমর ডাক দেয়া কয়, মা গো, দরজা খুলে দাও, দেখো তোমার দরজায় কে দাঁড়িয়ে আছে। মহিলা ডাক দেয়া কয়, বাবা আমারে মা ডাকো না, আমি মা ডাকার উপযুক্ত না। আমার জন্ম দেওয়া দুইটা ছেলে, আজকে 2 দিন হয় খাবার দিতে পারি না, তোমারে সাহায্য করব এই সামর্থ্য আমার নাই। আমারে মা ডেকে লাভ নাই, তুমি অন্য একদিন আইসো, তোমার জন্য আমি খাবারের ব্যবস্থা করে রেখে দেব। ওমরে ডাক দেয়া কয়, মা দরজা খোলো, আমার সাহায্য লাগবে না, তাকায়া দেখো আমি কে দাঁড়িয়ে আছি। দরজা খুলে দেওয়া হলো। ওমর বলল, অনুমতি দিলে ঘরে ঢুকতে চাই। আবার হযরত ওমরকে অনুমতি দেওয়া হলো। ওমর দরজার ভেতরে ঢুকলেন, ঢুকে দেখে ওই জ্বালানো আগুনটা নিভে গেল। ওমর ডাক দেয়া কয়, মা তুমি একটা কাজ করো গো মা, আমি যাওয়ার সময় দেখেছিলাম আমার ভাইয়েরা খাবারের অভাবে কাঁদে, তুমি জলদি করে আটাগুলো গুলে 2টা রুটি বানাও, আর নিভে যাওয়া আগুনটা আমি ফু দিয়া ধরাইয়া দে। অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট আমিরুল মুমিনিন হযরত ওমর ফু দিয়ে আগুন ধরায়, চোখ 2টি তার লাল হয়ে গেল, কাল বেবে টপ টপ করে পানি পড়ে। ওই মহিলা রুটি বানাইয়া ওমরের হাতে দেয়। ওমর রুটিগুলা সেঁকতেছে, 2টা রুটি বানানো হয়ে গেল। আবার মহিলা ডাক দেয়া কয়, বাবা বাচ্চাগুলারে ডেকে উঠাও। ওমর বাচ্চা 2টাকে ডেকে উঠালেন, বাচ্চাগুলার মুখে খাবার দিলেন। পাগলের মতো বাচ্চাগুলা খায়, আর ওমর নিজের চোখের পানিগুলা পাঞ্জাবির হাতা দিয়ে মুছে। মহিলাটা ডাক দেয়া কয়, বাবা কে তুমি? আমি জানি না, তোমার মতো মানুষ থাকতে কেমনে মানুষ ওই উমরকে খলিফা বানাইল, তারা কি তোমাকে দেখে না? তুমি তো খলিফা হওয়ার উপযুক্ত, ওমর খলিফা হইতে পারে না। কেমনে তারা তোমারে খলিফা বানায় না? ওমরকে কেমনে খলিফা বানায় আমাদের বুঝে আসে না। মহিলাটা ডাক দেয়া কয়, তোমার মতো মানুষ থাকতে ওমর আবার খলিফা হইল কেমনে? আগামীকাল সকালবেলা মদিনার রাস্তায় ঘুরে ঘুরে আমি সবাইকে বলে দেব, ওমরকে বাদ দিয়া যেন তোমারে খলিফা বানায়। ওমর চোখের পানি মুছে ডাক দেয়া কয়, মা ও মা, এই কথা লাগবে না গো মা, তুমি খাবার খাও। আমার খাবার লাগবে না, বাচ্চাগুলোর জন্য রেখে দাও। ওমর কয়, মা চিন্তা কইরো না, তুমি খাবার খাও। সকালবেলা ওমরের দরবারে আইসো, ওমরের সাথে আমার বড় খাতির গোমা, মাসিক রেশনের ব্যবস্থা ওমরকে বলে করে দেব, তুমি খেয়ে ফেলো, টেনশন করো না। ওমর চলে গেলেন। সকালবেলা মহিলা দৌড়ে দৌড়ে মদিনায় মসজিদ নববীর দরজায় গিয়ে দাঁড়ালেন। দরজার ফাঁক দিয়া তাকায়া দেখে খলিফার আসনে ওই মানুষটাই বসে আছে। রাতের বেলা সেই মানুষটা ঘরের ভেতরে ফু দিয়ে আগুন ধরাইছে। মহিলাটা দিলেন দৌড়, ওমর দৌড়ে সামনে গিয়ে দাঁড়ালেন, ডাক দিয়ে কয়, মা তুমি আমার আর আসামি বানাইও না গো মা, সকালে ঢুকেছ
রাতের বেলা কেন খবর নেওয়া লাগলো? এমনি আমি আসামি, আমারে আর আসামি বানাইও না গো মা, আমারে আর আসামি বানাইও না। তুমি মা আমারে গালি দিতে মন চাইলে আরো দাও, আমার কোনো আপত্তি নাই। কিয়ামতের ময়দানে তুমি মা আমার বিরুদ্ধে বিচার দাঁড় করাইও না। আমরাও মুসলমান, ওমর মুসলমান, ও রায়ের বাগের মুসলমান। তুমি হয়তো উমরের মতো খলিফা হবা না, তুমি হয়তো ইচ্ছে করলে উমরের মতো মানুষকে সাহায্য করতে পারবা না। এই প্রচন্ড তীব্র শীতের মাঝে তুমি ইচ্ছে করলে ফুটপাতের ওই খেটে খাওয়া মানুষকে 2টা কম্বল দিতে পারো। তুমি ইচ্ছে করলে বিধবা মায়ের কন্যার বিয়ের ব্যবস্থা করে দিতে পারো। তুমি ইচ্ছা করলে এতিমের একটা লেখাপড়ার দায়িত্ব নিতে পারো। সবাই মিলে আমরা যদি এমন করে সমাজটা সুন্দর করতে চাই, তাহলে আমার বাংলা সোনার বাংলা হবে, ঠিক কিনা? সবাই মিলে আমরা সোনার বাংলা কাগজে পত্রে না রেখে সোনার বাংলা এই ডিসেম্বরে, আজকে 28 তারিখ, যেই ডিসেম্বরে পূর্ব আকাশে একটা লাল সূর্য উঠেছে, যেই ডিসেম্বরে 16ই ডিসেম্বরে যেই পৃথিবীর মানচিত্রে নতুন করে জল করে একটি দেশের নাম স্থান পেয়েছিল বাংলাদেশ, আজকে আসো শপথ নেই সোনার বাংলা বিনির্মাণে আমরা একজন অগ্রসেনানী হই। আমরা সেই স্বাধীনতা পেতে চাই না যেই স্বাধীনতার ব্যাপারে কবি আক্ষেপ করে বলেছিলেন, ছোঁয়া যাবে না, ধরা যাবে না, বলা যাবে না কথা, রক্ত দিয়ে কিনে নিলাম আজব স্বাধীনতা, ঠিক কিনা বলো? এমন স্বাধীন বাংলাদেশ আমরা চাই না। আমরা তেমন স্বাধীন বাংলাদেশ চাই, কাগজে পত্রে সোনার বাংলা থাকবে না, আক্ষরিক অর্থ নয়, প্রকৃত অর্থেই সোনার বাংলা চাই। সোনার মানুষ তৈরি করার জন্য খাতমে নবুয়তের এই আয়োজন, 3 দিন ব্যাপী সম্মেলন আল্লাহ কবুল করে নেক। আর যারা এর সাথে জড়িত হয়েছেন, যারা আমরা আছি, সবাই মিলে ইচ্ছে করলেই এই আয়োজনটাকে সার্থক সুন্দর করে নিতে পারি। আমরা সবাই মিলে আজকে এই করোনার কালীন আমরা সবাই মিলে দোয়া, একজন উঠবেন না, সবাই বসেন। এই যে ভাই বসেন, উঠতেছেন কেন? এখন দোয়া হবে, দোয়ার সময় তো আসবেন, উঠে যাচ্ছেন কেন? সবাই মিলে বসেন, এখন দোয়া হবে, সবাই মিলে আমরা দোয়া করি। তার আগে সবাই মিলে চলেন তওবা করি, সবাই নামাজের মতো করে বসি। আমরা যারা পারি সবাই নামাজের মতো করে বসি, সবাই আমার সাথে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম।